কথায় বলে লক্ষ্য যদি স্থির থাকে তাহলে শত বাধা অতিক্রম করেও সেই লক্ষ্যে পৌঁছানো যায়। তার জ্বলন্ত উদাহরণ নদিয়ার শান্তিপুরের 21 নম্বর ওয়ার্ডের দালালপাড়া কালিদাস বিশ্বাস লেনের সাগ্নিক প্রামাণিক। শান্তিপুর এমএন উচ্চ বিদ্যালয়ে কলা বিভাগ নিয়ে বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়ছে সে। তবে কলা বিভাগে পড়েও এক যুগান্তকারী আবিষ্কার করে ফেলল সে, যা অনেক ইঞ্জিনিয়ারকেও হার মানাবে। একটি 200 সিসির পাম্পের ইঞ্জিন দিয়ে বানিয়ে ফেলল সে আস্ত একটি মোটর গাড়ি। তবে এখানেই শেষ নয়, ইঞ্জিনটি এমনভাবে তৈরি করা যাতে পেট্রোল, ইথানল, সিএনজি এবং ভবিষ্যতে ব্যাটারি দিয়েও মোটরসাইকেলটি চালানো সম্ভব হবে। ঝোঁক এসেছিল। আমি প্রায় 1 বছর আগে থেকে এটা বানানো শুরু করেছি, কিন্তু আমার ছোটোবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে একটা এরকম একটা বাইক বানাবো, যে ছোটোবেলার ইচ্ছা। তারপর আমার 2021 সালে বাবার রাস্তায় পথ দুর্ঘটনা হয়। তখন আমার একটা মাথায় আসে কি যে কীভাবে গাড়িটাকে মানুষের কাছে, মানে একটা ভয়ের কারণ গাড়ি, এবার সেটা মানুষের সঙ্গে কী করে ফ্রেন্ডলি করা যায়। এবার সেই কারণে এখন মানুষ রাস্তায় দেখবেন কেউই হেলমেট ব্যবহার করেন না, যেটা দুর্ঘটনার একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার সেই কারণে আমি একটা কল্পনা করেছি যে কিভাবে করা যায় সেটা, ম্যান্ডেটারি কিভাবে হেলমেটটা করা যায়। সেই কারণে হেলমেটের সঙ্গে বিভিন্ন সেন্সার লাগিয়ে গাড়িতে সেটা ফিট করে, যে হেলমেট ছাড়া গাড়িটা চলবে না, যে সেটা কিভাবে করা যায়। তারপর এখন বর্তমান বাজার মূল্য অনেক বেশি, সেই কারণে পেট্রোলের দাম সবার সাধ্যের মধ্যে আসে না। এবার সেই কারণে আমরা গাড়িটাতে যেটা বানিয়েছি সেটা পেট্রোলে চলবে, ইথানলে চলবে, কেরোসিনে চলবে, তারপর সিএনজি কিট লাগালে সিএনজিতে চলবে, এবং ব্যাটারি লাগালে লোকাল সিটি রাইডটা করা যাবে। জানা যায় 2024 সালের ফেব্রুয়ারি মাসে এই মোটরসাইকেলটি তৈরি করতে শুরু করে সে। মোটরসাইকেলে রয়েছে আরও এক অত্যাধুনিক ফিচার্স। তৈরি করা হয়েছে এমন একটি হেলমেট যাতে লাগানো রয়েছে একাধিক সেন্সর। সেই হেলমেটটি বাইক আরোহী সঠিকভাবে পরিধান না করলে মোটরসাইকেল চালানো যাবে না। তবে কেন এই পদ্ধতি অবলম্বন করলো সাগ্নিক, তার পেছনে রয়েছে করুণ এক ইতিহাস। আজ থেকে 4 বছর আগে একটি পথ দুর্ঘটনায় সাগ্নিকের বাবা গোবিন্দ প্রামাণিক মারা যান। স্কুটি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় লরির সঙ্গে দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এরপর থেকেই 2 চাকা বাহনের প্রতি আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল গোটা পরিবারের মধ্যে। এরপরেই সাগ্নিক মনস্থির করে নিজের শখের একটি গাড়ি বানানোর, যে গাড়ি চালাতে গেলে হেলমেট অত্যাবশ্যক। 2021 সালে একটি পথ দুর্ঘটনায় আমি আমার স্বামীকে হারিয়েছি, এবং সেটা উনি মানে স্কুটি নিয়ে যাচ্ছিলেন, বাইক মানে লরির সাথে ওনার দুর্ঘটনা হয় এবং উনি মানে প্রাণ হারান আর কি। যাই হোক, তারপরে ধরুন আবার মোটরসাইকেল নিয়ে নাড়াচাড়া, প্রতিটা মুহূর্তে আতঙ্কে আমরা ভুগি, মানে প্রতিটা মুহূর্তে সেই থেকে মানে গাড়ি মানে আমাদের কাছে একটা ভয়ের বিষয় হয়ে গেছে, প্রচন্ড আতঙ্কের বিষয়। এটা স্বাভাবিকভাবে আমার এবং ও যদি সামান্য সাইকেল নিয়ে রাস্তা বেরোয় তাও আমার প্রাণের মানে খুব ভয় আমরা আছি, আমাদের পুরো পরিবারটাই আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তার মধ্যে থেকেও ও এই যে জিনিসটা বানিয়েছে, যে সমাজকে যে বার্তাটা দিচ্ছে যে মানে হেলমেট ব্যবহার করে সঠিকভাবে যদি মোটরসাইকেলটা চালায় তাহলে পারে কিন্তু দুর্ঘটনার হাত থেকে অনেকটা আমরা বাঁচতে পারি। মানে সুরক্ষিতভাবে যদি গাড়ি চালানো যায় তাহলে দুর্ঘটনা অনেকটাই এড়ানো সম্ভব। সাগ্নিক জানায় 1 বছর আগে এই গাড়ি বানাতে শুরু করেছে সে। হেলমেটে লাগানো রয়েছে সেন্সার, হেলমেট না পরলে এই গাড়ি চলবে না। এছাড়া বাড়ির পরিত্যক্ত জিনিস দিয়ে ধীরে ধীরে সে এই গাড়িটি বানিয়েছে। গাড়ির ইঞ্জিনটি এমনভাবে বানানো যাতে ভবিষ্যতে সিএনজি এবং ব্যাটারিতেও এই গাড়ি চলতে সক্ষম হবে। ভবিষ্যতে তার ইচ্ছে রয়েছে বিভিন্ন ধরনের জৈব শক্তি, যা বর্তমানে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহারযোগ্য নয়, সেগুলি দিয়ে কিভাবে কম খরচে পরিবেশ বান্ধব এবং মানুষের সাধ্যের মধ্যে যানবাহন বানানো যায়। তবে ছোটবেলা থেকেই এই সমস্ত বিষয়ের প্রতি আগ্রহ থাকলেও কেন কলা বিভাগ নিয়ে সে ভর্তি হলো জিজ্ঞাসা করলে জানায়, আগ্রহ থাকলেও বিজ্ঞান বিভাগে পড়াশোনার চাপ অত্যাধিক বেশি। তবে ভবিষ্যতে এই বিষয় নিয়েই চর্চা করার ইচ্ছে রয়েছে তার। এছাড়াও সে জানায়, গাড়িটি অ্যাসেম্বল করার সময় যেই সমস্ত ইনফরমেশনগুলি দরকার হয় তা কিছুটা সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া এবং কিছুটা নেওয়া হয়েছে স্থানীয় গ্যারাজ থেকে। গাড়িটি বানাতে খরচ হয়েছে তার প্রায় 18 থেকে 20 হাজার টাকার কাছাকাছি। গাড়িটি বানাতে উৎসাহ দিয়েছেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাও। 1 মাস আগে এই গাড়িটি তৈরি হয়ে গিয়েছিল। শুধুমাত্র স্কুলের সায়েন্স এক্সিবিশনে প্রকাশ করার জন্যই এই 1 মাস প্রচার করেনি সে তার বানানো শখের গাড়িটি। করি যে কোনো কিছুই বাধার সৃষ্টি করতে পারে না। আমার যদি মানে ইচ্ছা থাকে আমি যে কোনো কিছুতেই আমি সক্ষম হতে পারবো, এবং সেটা সাগ্নিক প্রমাণ করে দিয়েছে। সাগ্নিকের মধ্যেও একটা এরকম এই যে বিভিন্ন টেকনিক্যাল কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল।
ও যদিও মাধ্যমিকের নাম্বার কম থাকার জন্য ও ভেবেছিল যে আমি সায়েন্সে যাব না, হ্যাঁ, এটাই। কিন্তু ও যথেষ্ট, ও যা যা জিনিস তৈরি করতে পারে এটা হয়তো অনেক সায়েন্সের ছেলেরাও পারবে না। তো সেক্ষেত্রে পড়াশোনা করতে কোনো অসুবিধা নেই? পড়াশোনা করতে কোনো অসুবিধা নেই। আর এমনি আপনাদের স্কুলে সাবজেক্ট আছে এগুলো? হ্যাঁ, আমাদের স্কুলে এখন ভোকেশনাল সাবজেক্ট হিসাবে অটোমোবাইল আছে, প্লাম্বিং আছে। তো যারা অটোমোবাইল শিখছে তারা তো আর্টসের ছেলেরাও পড়ছে, সায়েন্সের ছেলেরাও পড়ছে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এই ধরনের জিনিস ও ভর্তি হতে পারেনি মানে তখন? অসুবিধা নেই। হ্যাঁ, গত বছর ও 12-এ পড়ছে, ও সাগনিক। এই অটোমোবাইলটা আমরা গত বছর থেকে শুরু করেছি। আচ্ছা।